স্টুডেন্টস, এখন আমি তোমাদের আমার ওয়েব পেজে ক্লাস 3 একটা কম্পিউটার একটা কোয়েশ্চান রাইট এনি টু ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং ইন্টারনেট সেটা নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চানে বলেছে যে যে কোনো দুটো অসুবিধা, ইন্টারনেট ব্যবহারে দুটো অসুবিধা লিখো। তো সব কিছুরই ভালো এবং খারাপ দিক আছে। তো ইন্টারনেট ব্যবহারে অনেক অসুবিধা আছে। তো এখানে আমি কতগুলো নিয়ে আলোচনা করব। এখানে দুটো লিখতে বলা হয়েছে। প্রথমত বলবো যে ভাইরাস থ্রেট। তো যখনই তোমার ডিভাইস বা কম্পিউটার বা মোবাইল যখন ইন্টারনেটে কানেক্ট হচ্ছে, ইট ইজ কোয়াইট পসিবল দ্যাট তোমার ডিভাইসে ভাইরাস ফাইল ডাউনলোড হতে পারে বা চলে আসতে পারে, যেটা যেটা কী করবে, তোমার ইনফরমেশান স্টিল করতে পারে, গুরুত্বপূর্ণ ইনফরমেশান স্টিল করতে পারে, অথবা তোমার ফাইল ডেটাকে স্পয়েল বা করাপ্ট করে দিতে পারে। তো এটা হচ্ছে ভাইরাস থ্রেট। ভাইরাস হচ্ছে একটা প্রোগ্রাম ফাইল, হ্যাঁ, যেটা ইন্টারনেটের মাধ্যমে তোমার ডিভাইসের মধ্যে চলে আসতে পারে। তো সেটা হচ্ছে ভাইরাস। তাহলে ভাইরাসের একটা ভয়, ভাইরাস থ্রেট। নাম্বার 2 হচ্ছে ফাস্ট স্প্রেড অফ রং ইনফরমেশান। ইন্টারনেট যারা ব্যবহার করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে ইন্টারনেটে, ফেসবুক আছে, ইউটিউব আছে, টুইটার আছে। তো অনেক সময় কী হয় যে ফেক নিউজ বা যেটা জেনুইন নয় সেরকম নিউজ, বা যেটা অনেক আগে পোস্ট হয়েছে এরকম কোনো নিউজ বা ইভেন্ট, সেটা কি হয়, এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত স্প্রেড করে, এবং এটাতে কি হয়, মানুষের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং প্রবলেম ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফাস্ট স্প্রেডিং অফ রং ইনফরমেশান। নাম্বার 3 হচ্ছে ইনফরমেশান লস। ইন্টারনেটে ইনফরমেশান যে পুরোপুরি সিকিউর সেটা বলা যায় না, কারণ হ্যাকার যারা আছে, যারা যারা ওয়ান টাইপ অফ প্রোগ্রামার, তারাও খুব বড় বড় প্রোগ্রামার হয়। তারা কি করে, তারা কারো ডিভাইস হ্যাক করে বা তার ইনফরমেশান, গুরুত্বপূর্ণ ইনফরমেশান স্টিল করে, পাসওয়ার্ড স্টিল করে, ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক ডিটেলস এগুলো স্টিল করে এবং প্রতারণা করে। তো এটা হচ্ছে ইনফরমেশান লস। তো যারা একটু অসাবধানতার সঙ্গে ইন্টারনেট ইউজ করে, তাদেরই ক্ষেত্রে এটা হতে পারে। তো সেই জন্য তোমাদের উচিত যে ইন্টারনেটকে খুব সাবধানের সঙ্গে বুঝে সুঝে ব্যবহার করা উচিত। অনেক সময় ফেক ওয়েবসাইট বানায় যারা হ্যাকার, ব্যাংকের কোনো ওয়েবসাইট তাকে পুরো কপি করে ফেক ওয়েবসাইট বানায়, নিয়ে সেখানে যদি কেউ ভুলবশত ইউআরএলটা না দেখে যেটা কোন ওয়েবসাইট, এবং সেখানে যদি তার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ডিটেলস দিয়ে দেয়, পাসওয়ার্ড দিতে দেয়, তাহলে কী হবে, সেই হ্যাকারের কাছে পৌঁছে যাবে এবং তারা কী করবে, অ্যাকাউন্ট থেকে টাকা তোমার নিয়ে নিতে পারে। তো এটা হলো একটা। আরেকটা হচ্ছে স্প্যাম। ইন্টারনেট থাকলে কী হয়, অনেক আনওয়ান্টেড ইমেল আসতে পারে, সেটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, বা সেটার মধ্যে কোনো ভাইরাসও থাকতে পারে। তো এইগুলো আনওয়ান্টেড ইমেল বা ডেটা, এগুলোকে আমরা স্প্যাম বলি। তো আরও অনেক অনেক ইন্টারনেট ব্যবহারে অসুবিধা আছে। তো এখানে মেনলি যেগুলো বললাম তার মধ্যে হচ্ছে একটা ভাইরাস থ্রেট, নাম্বার 2 হচ্ছে লস অফ ইনফরমেশান, নাম্বার 3 হচ্ছে ফাস্ট স্প্রেডিং অফ রং ইনফরমেশান, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে স্প্যাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।